বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন। কাজ: একটি শুষ্ক স্ফুটন নলে প্রায় 2 গ্রাম ফেরাস সালফেট কেলাস নাও। ফেরাস সালফেট কেলাসের বর্ণ লিপিবদ্ধ করো। স্ফুটন নলটিকে বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখার উপর ধরে তাপ দাও, যেভাবে চিত্রে দেখানো হয়েছে। উত্তপ্ত করার পর কেলাসের বর্ণ লক্ষ্য করো। চিত্র: ফেরাস সালফেট সমেত স্ফুটন নলকে সঠিক উপায়ে উত্তপ্ত করার এবং গন্ধ শোকার পদ্ধতি। নির্গত গ্যাসকে হাতের আঙুলের সাহায্যে নাকের দিকে প্রবাহিত করো। স্ফুটন নলের খোলা মুখটি তোমার দিকে বা তোমার পার্শ্ববর্তী সহপাঠীর দিকে রেখে উত্তপ্ত করবে না। বার্নার, স্ফুটন নল, ফেরাস সালফেট কেলাস। তোমরা কি লক্ষ্য করেছো যে ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হয়েছে? পাশাপাশি তোমরা সালফারের দহনের বৈশিষ্ট্যসূচক গন্ধও পেয়েছ। 2FeSO4S ফেরাস সালফেট সলিড, তাপ টেন্ডস টু Fe2O3S ফেরিক অক্সাইড সলিড প্লাস SO2G সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস SO3G সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। এই বিক্রিয়াটিতে তোমরা দেখতে পাবে একটি বিক্রিয়ক পদার্থ ভেঙে সরল কয়েকটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে। এটি হলো বিয়োজন বিক্রিয়া। উত্তপ্ত করার ফলে ফেরাস সালফেট কেলাস FeSO4.7H2O জল ত্যাগ করে এবং বর্ণের পরিবর্তন হয়। এরপর এটি ফেরিক অক্সাইড Fe2O3, সালফার ডাইঅক্সাইড SO2 এবং সালফার ট্রাইঅক্সাইডে SO3 বিয়োজিত হয়। ফেরিক অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ, কিন্তু SO2 এবং SO3 হলো গ্যাসীয় পদার্থ। ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, যা একটি গুরুত্বপূর্ণ বিয়োজন বিক্রিয়া এবং শিল্প কারখানায় এটি ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো চুন বা পোড়া চুন। এর অনেক ব্যবহার রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে সিমেন্ট উৎপাদন। যখন তাপ প্রয়োগের ফলে কোনো বিয়োজন বিক্রিয়া হয় তখন তাকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলা হয়। CaCO3S ক্যালসিয়াম কার্বনেট সলিড, চুনাপাথর, তাপ টেন্ডস টু CaOS ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন, কঠিন, প্লাস CO2 গ্যাস, কার্বন ডাই অক্সাইড G। তাপীয় বিয়োজনের অপর একটি উদাহরণ কাজ 1.6-এ দেওয়া হয়েছে। কাজ: একটি স্ফুটন নলে প্রায় 2 গ্রাম লেড নাইট্রেট গুঁড়ো নাও। চিমটার সাহায্যে স্ফুটন নলটিকে ধরো এবং চিত্র 1.5-এর মতো শিখাতে উত্তপ্ত করো। তোমরা কি পর্যবেক্ষণ করেছ যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করলে সেগুলো লিপিবদ্ধ করো। চিত্র: লেড নাইট্রেটের উত্তপ্তকরণ এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের নির্গমন। বার্নার, চিমটা, স্ফুটন নল, লেড নাইট্রেট। তোমরা দেখতে পাবে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে। এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোঁয়া। যে বিক্রিয়াটি ঘটে তা হল 2PbNO3 লেড নাইট্রেট S সলিড, তাপ টেন্ডস টু 2PbOS lead oxide solid plus 4NO2G নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, O2G অক্সিজেন গ্যাস। চলো আমরা কাজ 1.7 এবং 1.8-এ প্রদত্ত এমন আরও কিছু বিয়োজন বিক্রিয়া সম্পাদন করি। কাজ: একটি প্লাস্টিক মগ নাও। নিচের দিকে দুটো ছিদ্র করে ছিদ্রগুলোতে রবারের কক যুক্ত করো। চিত্র 1.6-এ যেমন দেখানো হয়েছে সেরকমভাবে কর্কের মধ্য দিয়ে তড়িৎদ্বার যুক্ত করো। তড়িৎদ্বারগুলোকে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করো। মগটিকে এমনভাবে জল দিয়ে ভর্তি করো যাতে তড়িৎদ্বারগুলো ডুবে থাকে। জলের মধ্যে কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড ঢেলে দাও।
দুটো জলপূর্ণ টেস্ট টিউবকে কার্বন তড়িৎদ্বারের উপর উপুর করে রাখো। তড়িৎ প্রবাহ চালনা করে বিক্রিয়া পাত্রটিকে কিছুক্ষণ রেখে দাও। তোমরা দেখতে পাবে যে দুটো তড়িৎদ্বারেই বুদবুদ তৈরি হয়েছে। এই বুদবুদগুলো টেস্ট টিউবের জলকে নিচের দিকে সরিয়ে টেস্ট টিউবের ওপরের দিকে সঞ্চারিত হচ্ছে। উভয় টেস্ট টিউবে সমান আয়তনের গ্যাস সংগৃহীত হয়েছে কি? টেস্ট টিউবগুলো গ্যাস দ্বারা পূর্ণ হয়ে গেলে সাবধানে সরিয়ে আনতে হবে। এবারে এই গ্যাসগুলোকে পরীক্ষা করার জন্য একে একে টেস্ট টিউবের মুখের সামনে জ্বলন্ত মোমবাতি ধরো। সতর্কতা, এই ধাপটি শিক্ষক বা শিক্ষিকার সহায়তায় সাবধানে করবে। প্রতিটি ক্ষেত্রে কি ঘটেছে? প্রতিটি টেস্ট টিউবে কোন কোন গ্যাস রয়েছে? উত্তর দাও। চিত্র: জলের তড়িৎ বিশ্লেষণ। প্লাস্টিক মগ, হাইড্রোজেন, অক্সিজেন, টেস্ট টিউব, জল, গ্রাফাইট দণ্ড, জল, রাবার কর্ক, অ্যানোড, ক্যাথোড, সুইচ। কাজ 1.8। একটি চায়না ডিশ প্রায় 2 গ্রাম পরিমাণ সিলভার ক্লোরাইড নাও। এর বর্ণ কীরূপ? চীনা ডিশটিকে কিছুক্ষণের জন্য সূর্যালোকে রেখে দাও। চিত্র: কিছুক্ষণ পর সিলভার ক্লোরাইডের বর্ণ লক্ষ্য করো। সূর্যালোক, চীনা ডিশ, সিলভার ক্লোরাইড। চিত্র: সিলভার ক্লোরাইড সূর্যালোকে ধূসর বর্ণের সিলভার ধাতুতে পরিবর্তিত হয়। তোমরা দেখতে পাবে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যালোকের উপস্থিতিতে ধূসর বর্ণে পরিবর্তিত হচ্ছে। এর কারণ হচ্ছে আলোর উপস্থিতিতে সিলভার ক্লোরাইড ধাতব সিলভার এবং ক্লোরিন গ্যাসে বিয়োজিত হয়। 2AgCl সিলভার ক্লোরাইড সলিড সূর্যালোক টেন্ডস টু 2Ag সিলভার কঠিন প্লাস Cl2G ক্লোরিন গ্যাস। সিলভার ব্রোমাইড ও একই ধরনের চরিত্র প্রদর্শন করে। 2AgBr সিলভার ব্রোমাইড কঠিন সূর্যালোক টেন্ডস টু 2Ag সিলভার কঠিন প্লাস Br2G ব্রোমিন গ্যাস। উপরোক্ত বিক্রিয়াগুলো সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। এই বিয়োজন বিক্রিয়াগুলো সংঘটিত করার জন্য কোন ধরনের শক্তি ব্যবহৃত হয়? উত্তর দাও। আমরা দেখেছি যে বিয়োজন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোকে ভাঙার জন্য তাপ, আলো বা তড়িৎ শক্তির প্রয়োজন হয়। যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাকে তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া বলা হয়। নিম্নলিখিত কাজটি সম্পাদন করো। একটি টেস্ট টিউবে প্রায় 2 গ্রাম বেরিয়াম হাইড্রোক্সাইড নাও। এতে 1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করো এবং কাচের দণ্ডের সাহায্যে ভালোভাবে মিশ্রিত করো। তোমরা হাতের তালুর সাহায্যে টেস্ট টিউবের তলদেশ স্পর্শ করো। তোমরা কি অনুভব করেছো? এটা কি তাপগ্রাহী না তাপমোচী বিক্রিয়া? উত্তর দাও। প্রশ্নাবলী নিজে করো।